হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ধারণা দিব ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক এর ভিতরে ডিফারেন্স। মেইনলি আমি ইনস্ট্যান্সের ভিতরে বেশি ফোকাস করব। আমি কোডটি শুরু করছি ইউজিং সিস্টেম ক্লাস ক্লাস ওয়ান, ঠিক আছে। এখানে আমরা লিখব পাবলিক স্ট্রিং নেম। এখানে অবশ্যই আপনারা পাবলিকটা দিয়ে দিবেন, নাহলে কিন্তু এটা প্রাইভেট হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে, বাই ডিফল্ট। তারপর আমরা এখানে লিখব পাবলিক ক্লাস 1 ক্লাস 01। তারপর ও আচ্ছা, এখানে আমাদের দিতে হবে সিটা বড় দিয়ে দিতে হবে, আর আমাদের এখানে একটা প্যারামিটার লিখব স্ট্রিং নেম। এই নেমটা যদি এনকোডার দিই তাহলে আমাদের এই এন্টার এন দিকেও বড় হবে, ঠিক আছে। আর আমরা এখন লিখব নেম ইকুয়াল টু নেম। আমরা এখানে দিস ডট ইউজ করতে পারতাম, কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার্থে একটু দিসটা ইউজ করি না। যারা যারা দিসের সাথে মানে দিস স্কোয়ার এটা রিলেটেবল না, তারাও যাতে বুঝতে পারে। আচ্ছা, এখন দেখেন একটু, এখানে আমাদের এই নেমটা আমাদের এই যে এই কনস্ট্রাক্টরের, আর এই নামটা আমাদের এই ফিল্ডের, ঠিক আছে। প্রথমে ডেল্টা আসবে এইখানে, তারপরে এখানে গিয়ে এইখানে কি হবে, সেট হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তাহলে আরেকটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দিব ক্লাস সেকেন্ড ক্লাস, যেহেতু ক্লাস 2। তারপর এখন আমরা কি করব, এখন আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করব, স্ট্যাটিক ওয়েট মেইন, ঠিক আছে। আমরা এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব ক্লাস 01, তো ক্লাস 01 c1 equal to new ক্লাস, ওকে। তারপর আমরা এটা কপি করে নিব, নিয়ে আবার আরেকটা ক্রিয়েট করব, ক্লাস 01 c2 হবে। আর এখানে এরর আসার যে কারণ সেটা কি, সেটা আমাদের কিন্তু এটা একটা মেথড হলেও এটা কিন্তু আমাদের একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে। যেহেতু আমাদের একটা কনস্ট্রাক্টর এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ভ্যালুটা দিতে হবে এইখানে। যে যেমন আমি একজনের নাম দিচ্ছি রহিম, আর একজনের দিচ্ছি কারিম। আমাদের নেমটা এখানে অ্যাসাইন করে দিতে হবে। তারপর আমরা এখানে প্রিন্ট করব, ঠিক আছে। প্রিন্ট করার ক্ষেত্রে আমরা খুবই সহজভাবে লিখতে পারি যে দ্য নেম ইজ, ভিডিও কতক্ষণ হলো, আচ্ছা, দ্য নেম ইজ কি দিতে পারি আমরা, আমরা এখানে স্ট্রিং ইন্টারপোলেশনটা ইউজ করতে পারি, সবচেয়ে ভালো হয়। এখানে আমরা একটা ডলার দিয়ে দিলেই হবে, ডলার সাইন। আমরা চাইলে এটাকে 2 লাইনের ভিতরে লিখতে পারতাম, কিন্তু আমি এভাবেই লেখা ইজিয়ার মনে করছি আর কি। দ্য নেম ইজ দিতে পারি, দ্য নেমস আর, ওকে। কিন্তু 2টা নেমস আর, আর তারপর আমাদের s1 ডট c1 হবে, s1 না, c1 ডট নেম, তারপর and c c2 ডট নেম, ওকে। তো ঠিক আছে, এখন আমরা এটাকে রান করে দেখতে পারি। দ্য নেমস রহিম অ্যান্ড করিম, ঠিক আছে, সাকসেসফুলি রান হয়ে গিয়েছে। আমরা আমরা চাইলে কিন্তু এটাকে 2 লাইনে লিখতে পারতাম, যে দ্য নেমস আর সি আর নট নেম অ্যান্ড কনসোল রাইট লাইন দিয়ে দ্য নেমস আর সি টু ডট নেম। তো আমাদের আলাদা আলাদা করে আসতো 2টা লাইন। তো এভাবে লিখলেও সমস্যা নেই, এটা ওটার থেকে বেশি ইজিয়ার, ঠিক আছে, টাইম কনজিউমিং। আর এখন আমি দেখাবো স্ট্যাটিক। ও আচ্ছা, তার আগে আমি এটা কিভাবে ইনস্ট্যান্স হলো সেটা সম্পর্কে একটা ধারণা দিয়ে নিই, ঠিক আছে। তো ইনস্ট্যান্স যে আমরা একটা মেথড ক্রিয়েট করে
আমাদের একটা আমাদের এটাকে কল করতে গিয়ে আমাদের একটা মেথডকে অবশ্যই ক্রিয়েট করা লাগছে আর কি। আমরা কিন্তু এই মেথডটাকে ক্রিয়েট না করে আমরা ডিরেক্টলি কিন্তু কল করতে পারবো না। আমরা কিন্তু যদি এটাকে যদি কমেন্ট আউট করে দিই, এটাকে যদি কমেন্ট আউট করে দিই, দেখেন এখানে সব ইরর আসছে। ইরর আসার কারণ কি? আমাদের যেহেতু নেম লিখেছি, এই নেমটাকে অবজেক্টের মাধ্যমে কল করতে গেলে অবশ্যই আমাদের একটা মেথডের প্রয়োজন। ঠিক আছে, এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর হলো, কিন্তু এটা কিন্তু একটা মেথড। ঠিক আছে, আমাদের কিন্তু এই নেমটাকে কল করার জন্য অবশ্যই একটা মেথডের প্রয়োজন। মেথড ছাড়া কিন্তু কল হবে না। দেখেন এখানে কিন্তু ইরর আসছে আর কি। তো আমরা যদি এটাকে কল করতে চাই, আমরা যদি এটাকে কমেন্টটাকে সরিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা আসছে, এই যে। ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে আসবে। তো এই যে যে আমাদের রিকোয়ারমেন্ট আর কি, কল করার জন্য যে একটা রিকোয়ারমেন্ট, মেথডের রিকোয়ারমেন্ট, তো এটাকে বলে হচ্ছে ইনস্ট্যান্স। ঠিক আছে। আর স্ট্যাটিক হচ্ছে যে স্ট্যাটিক হচ্ছে এটার পুরো বিপরীত। স্ট্যাটিক হচ্ছে যে আমাদের কোনো মেথডের প্রয়োজন নাই, আমরা মেথড ছাড়াই এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা আমরা যদি এখানে লিখি যে পরের লাইনে লিখি যে পাবলিক স্ট্যাটিক স্ট্রিং এইট এই দিচ্ছি হচ্ছে আমরা 15 ইন্টিজার হবে অবশ্যই, স্ট্রিং হবে ইন্টিজার, এইট 15। ঠিক আছে। তো আমরা যদি এটাকে এখানে কাজ করি, এটাকে যদি আমরা এখন আবার কনসোল রাইট লাইন দিয়ে লিখে দিই যে এইজটাকে যদি প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা আসবে। ঠিক আছে। তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে কনস্ট্রাক্টরের ভিতরে যে এই নামটা আছে না, এই নামটাকে যদি আমরা মানে এই নামটাকে আমাদের এখানেই প্রিন্ট করতে হবে। আমরা কিন্তু মানে এখানে যে প্রিন্ট করতে হবে এরকম কোনো কথা না, আপনারা এটা বাইরেও প্রিন্ট করতে পারেন, কিন্তু কনস্ট্রাক্টরের ভিতরে কিন্তু কনস্ট্রাক্টরের ভিতরে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানেও ডিরেক্টলি আর কি লিখে দিতে পারেন যে রহিম অ্যান্ড করিম লিখে দিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের সুবিধা। আর আমরা যদি এখানে একটা কাজ করি, যদি আমরা এখানে যদি এই কনসোল রাইট লাইন যদি এখানে আমরা লিখি যে স্টুডেন্ট 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 মানে ক্লাস, ক্লাসের নামটা ক্লাস ক্লাস 01 ডট হচ্ছে কি 8। হ্যাঁ, তো এই যে আমি লাইনটা লিখলাম না, ক্লাস 01.h। তো এখানে দেখেন স্ট্যাটিক ইন্টিজার এজ। তো এই এজটাকে কল করার জন্য আমাদের কিন্তু কোনো অবজেক্টেরও প্রয়োজন হয়নি, আমাদের কোনো মেথডেরও প্রয়োজন হয়নি। ঠিক আছে, আমরা ডিরেক্টলি এখানে এই ক্লাসটাকে ইউজ করে আমরা এই এজটাকে কল করে ফেলেছি। এই যে একটা প্রসেস, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে। আর এই যে মেথড ক্রিয়েট করে, তারপর অবজেক্ট ক্রিয়েট করে, তারপর হচ্ছে এই ভ্যালু অ্যাসাইন করে, তারপর হচ্ছে আমাদের অবজেক্টটাকে প্রিন্ট করা আর ভেরিয়েবলটাকে, তো এইটাকে বলে আবার ইনস্ট্যান্স। তো এইটার পুরো বিপরীত হচ্ছে, অপোজিট হচ্ছে যে স্ট্যাটিক, যেটাকে আমরা ডিরেক্টলি এই ক্লাসটাকে ইউজ করে এসটাকে কল করলেই আমাদেরকে এসে পড়ছে, আসতেছে আর কি। তো এটাই হচ্ছে আমাদের দুইটার ভিতরে ডিফারেন্স। এটা হচ্ছে খুবই বেসিক। ঠিক আছে, খুবই বেসিক একটা পার্ট। তো এটা হচ্ছে ইনস্ট্যান্স এবং স্ট্যাটিকের একটি খুবই বেসিক পার্ট। এটা আরও আপনারা চাইলে আরও মানে স্টাডি করতে পারেন এটার উপরে। তো আমি খুব বেসিকটা দেখিয়ে দিলাম, যাতে আপনারা এর উপরে মানে একটা ধারণা নিয়ে পরে বেশি করে শিখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি এটাকে রান করি। তো এই দেখেন, রহিম এবং করিম, এজ হচ্ছে 15। এই এজকে কল করার জন্য কোনো আমাদের মেথড অবজেক্ট কোনো কিছুরই প্রয়োজন হয়নি, ডিরেক্ট স্ট্যাটিক কিওয়ার্ড লিখে আমরা কল করে ফেলেছি। এটা হচ্ছে কি স্ট্যাটিকের কাজ। আর আমাদের রহিম করিমকে প্রিন্ট করতে গিয়ে মেথড ক্রিয়েট করো, তারপর অবজেক্ট ক্রিয়েট করে আবার কল দাও, কত কাজ। ওটা হচ্ছে আমাদের কি ইনস্ট্যান্স। ঠিক আছে, ইনস্ট্যান্স হচ্ছে হার্ডার অ্যান্ড স্ট্যাটিক হচ্ছে ইজিয়ার, এটাই হচ্ছে ডিফারেন্স। তো আজকের ক্লাসটি পর্যন্তই। আসসালামু আলাইকুম।